পরিবারের একজন হারায় যাওয়া মানে মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দোয়া করিয়াম যদিন ভাইয়েরা আপনারা যদিন ফানায় আমার কাছে দোয়া করিয়াম, নামাজ পড়ি পড়ি দোয়া করিয়াম, নামাজ পড়ি দোয়া করিয়াম ভাইয়েরা যদিন আপনারা আপনার নানার মতন যত্নতে রাখি একটু ফাটাই দিতেন যদিন এই ফোন নম্বরে যদি, আর নাহলে আমার ঘরে একটু যদিন ফোন নম্বর দিয়ে একটু ধরি রাখি, ফোন দিয়ে কইলে আমরা যাবো ভাইয়া। আপনারা যদিন আল্লাহর দিকে রেনি যদিন সবাই একে না। আজকে আমার পেজে যে ভিডিওটা করতেছি এটা একবারে ভিন্ন টাইপের। এটা 7 দিন ধরে পাইতাছে না। দেখেন, আমরা চাইলেই কিন্তু পারি ওনার হাজবেন্ডকে ফিরাই দিতে, আর এই আমাদের ছোট ভাই ওর নানাকে ফিরাই দিতে, কারণ একটা পরিবারের কেউ হারায় যাওয়া মানে কিন্তু এটা বিশাল একটা বিষয়। পকেটে নাম্বার ছিল না, নাম্বার এই যে ওনার মুখ থেকে শুনি ওনার নাম্বার ছিল, কিন্তু ছিল ওই যে সায়েদাবা ইয়ার মধ্যে গুলিস্তানের তো ফোন দিছে দিনের 11টা বাজনে। ফোন দিয়ে ওরে বলছে যে ভাইয়া তুমি একটু দয়া করি একটু দড়ি রাখিও, তোমারও তো মা বাপের না যদি হইতো। হে বলছে যে ভাইয়া আমি ফোনে আপনাগুলো কথা বলি সুন্দর বাতা হিফিসের দিকে রে নিদেতে চলি গেছে, কোন গল্লির দিকে ঢুকি গেছে, কোনো ফাইলাম না। প্রথম হারাই হলো পল্লী বিদ্যুৎ নবীনগর। প্রথম হলো নামাজের কথা বের হয়, নামাজের কথা বের হয়, ওইখান থেকে পল্লী বিদ্যুৎ চলে যায়। পল্লী বিদ্যুৎ মানে ওনার একটু মাথায় একটু প্রবলেম আছে বলতে উনি কিছু মনে রাখতে পারে না, যেহেতু বৃদ্ধ হয়ে গেছে। স্ক্রিনে কিন্তু ওনার ছবি দেয়া রাখবো। উনি বৃদ্ধ হয়ে যাওয়াতে কিন্তু কিছু মনে থাকে না, তার জন্য আগে থেকে ওনারা আরো কয়েকবার এরকম হয়তো বা হয়েছে, নাম্বার দেওয়া রাখছিল পকেটে, সবসময় নাম্বারটা থাকে ওনার কাছে। তো এইবার হারানোর পরে কিন্তু 3বার অলরেডি ফোন দিছে। কিন্তু মানে কি বলবো, বাংলাদেশের মানুষ, আমরা একটা মানুষকে যদি আটকায় রাখতো বা থানার কাছে যা পুলিশের হেফাজতে রাখতো, তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হইতো না, হয়তো বা আরো আগে 3-4 দিন আগে পাওয়া যেত। আপনি একজন রাখছিল আর কি, ফোন দিছে, ফোন দিয়ে বলছে এই লোকটা তোমার কি হয়, আমি বলছি আমার নানা হয়। এটা বলার পরে তাকে বলছি তাহলে আপনি একটু দামরে বাসে উঠে দেন বা আপনি আপনার কাছে রাখেন, আমরা আসতেছি। বলে না ভাই আমি পারবো না, এরকম সম্ভব না। এই যে তারপরে মানে ছেড়ে কি দিছি। একটা অবস্থা, এটা যদি উনি যদি পুলিশের কাছে দেয়া দিত তাহলে কিন্তু আজকে ওনাদের এই দিন হইতো না, হয়তো আর নানাকে খুঁজে পাইতো, নানি কিন্তু নানার হাজবেন্ডকে খুঁজে পাইতো। মানে কেউ একজন যদি ওনাকে ধইরা যদি কোনো একটা জায়গা যদি থানাতে বা কোনো একটা জায়গাতে যদি রাইখা দিত, তাহলে হয়তো বা ওদেরও এত ভোগান্তিতে ভুগতে হইতো না, এখন এত খোঁজা দেখেন একটা মানে এই যে নানি দেখেন এখানে কান্না করতেছে তার হাজবেন্ডের জন্য। এই যে ভাইয়েরা যদিন দয়া করি যদিন হায়াত ভাইয়ের মতন নানার মতন, তাহলে আল্লাহর কাছে তো পাওয়া যায়। এটাই, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা খুঁজে পাই ওনাকে, কারণ আপনাদের দেখেন একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা তাকে খুঁজে পাইতে পারি। কারণ এই ভিডিওটা এমন একজন মানুষের কাছে হয়তো বা পৌঁছাইবে, তার সামনেই যা ওই মানুষটা আছে, তখন কিন্তু ধরে যদি আমাদের এই নাম্বারে ফোন দেয় তাহলে আমরা হয়তো